সকাল সকাল পড়তে বসেছে মহারানী ভিক্টোরিয়া। আর হিজিবিজি করবে না। বাজারে গেছে বাবার সাথে, কত কিছু নিয়ে এসছে দেখো হাতে করে। রাখো বাবা, আসতে গান করতে করতে ঢুকছে মেয়ে, গুনগুন করতে করতে ঢুকছে। হলো বাজার সানডের? তোমার মোবাইল ঘাটা হলো? হ্যাঁ এটা বলো। আমি আর বাইরে তুমি মোবাইল ঘাটা হলো তোমার? এখন তো স্নান টান করে নিতে পারতে। হ্যাঁ সেই তো, এটা থোড়ি করবে। হ্যাঁ বাবারে। Hey guys, good afternoon and welcome back to my channel. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে এখন বাজে 1টা আর ইচ্ছেকে আমি স্নান টান করে দিয়েছি, করিয়ে দিয়েছি। এখন আমি স্নান করতে যাব, ইচ্ছে এখন বসে টিভি না তো কি দেখছে, ও ইচ্ছে এখন ফ্রুটস খাচ্ছে, একটু পরে ওকে খাওয়াবো। বেশি দিও না কিন্তু ওকে ফল, ঠিক আছে? আর শুভমাইকে একটু হেয়ার অয়েলিং করে দিলাম, দিয়ে এখন আমি যাব হচ্ছে স্নানে। সানডেটা না একটু লেদ খেয়ে চলে যেতে, মানে পুরো দিনটা লেদ করে যদি চলে যেত ভালো হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে কাজ পড়েছে একটা গ্রুম মেকআপ, তো যেতে হবে 4:30 5টা নাগাদ যেতে হবে আমাকে। তো গ্রুম মেকআপ তো বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মতো লাগবে। তো যাই হোক চলুন, ইচ্ছা করে না আজকে যেন কিছু, সকাল থেকে মনে হচ্ছে ল্যাদ খেয়েই থাকি, ঘুমিয়েই থাকি। সকালবেলা আজকে পিকনিক গেছিলাম, যে 26 ওই পিকনিক যে গেছিলাম জানুয়ারি, ওই প্রজাতন্ত্র দিবসের দিন পিকনিক গেছিলাম সবাই মিলে, মানে এখান থেকে। তো ওটা আজকে ভিডিও এডিট করে দিলাম, কারণ ওটার মধ্যে প্রচণ্ড গান ছিল, মাইক বা মানে সাউন্ড সিস্টেম বাজছিল, তো সেই কারণে আমাকে পুরোটা ভয়েস ওভার দিতে হয়েছে, নাহলে কপিরাইট খেয়ে যাওয়ার চান্স ছিল। তো যাই হোক চলুন, এখন সেই দিনকে ভালো বেশ এনজয় করেছি। তো ওদের টাইমটা খুব শর্টের মধ্যে থাকে, তো ভালো বেশ মজা করা যায় ওই টাইমটুকুর মধ্যে। বাচ্চাদেরও কিছু হয় না, বড়োদেরও অসুবিধা হয় না। তো আর কালকে হচ্ছে আমার বোনের মেহেন্দি সেরিমনি, তো কালকে, হ্যাঁ কালকে 29th, মনে নেই তোমার? দেখেছেন, ভুলে গেছে পুরো। এখন আইব্রোজ করা হয়নি, আমি একটা মেহেন্দির জন্য আমারই এক স্টুডেন্টকে বলেছিলাম হাতে মেহেন্দি পরবো বলে, তো ওর সঙ্গে আজকে যোগাযোগ করব। 30 জানুয়ারি হচ্ছে আমার একটা ব্রাইডাল রয়েছে, তো সেখানে আমার যেতে হবে। তো পুরো ঘেটে হয়। 31 তারিখ হচ্ছে আমার বোনের বিয়ে, তো সেই দিনকে গ্রুম মেকআপ রয়েছে। তো কি করব জানি না বাবা, 2 তারিখ একটা ইয়ে রয়েছে, ওর ঘরোয়া বৌভাত রয়েছে সেরিমনি, তো সেটা সেই দিনকে আমার একটা ব্রাইডাল রয়েছে। আমি যে কি করবো আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক চলুন, অত চাপ নিয়ে লাভ নেই, যা হবে দেখা যাবে। আগে যাই স্নান টান করি, আজকের দিনটা পেরোই, তারপরে কালকের দিনের জন্য আবার প্রিপারেশন নিতে হবে। তো চলুন যাই স্নান করে নিই। ঘড়িতে বাজছে এখন 2:35 আর আমি স্নান করে এইমাত্র বেরোলাম। আর এখন যাব হচ্ছে গোপুকে দিতে, মানে গোপালকে স্নান টান করিয়ে একটু খাবার টাবার দেবো, তারপরে ইচ্ছেকে খাওয়াবো, তারপর আমি খাবো। চলুন, ক্যামেরা হলেই হলো, হাত নাড়িয়ে দেবে, ঢং করবে, কিছু না কিছু করবে। সরঞ্জাম নিয়ে বসেছে, টিভি দেখছে এখন ডিয়ানা রোমা, এইসব দেখবে সারাদিন আর ঢং করবে। কি করছিস তুই এগুলো? মা মেয়ে দম আটকে যাবে। শিখিয়ে যাস, ঘুমিয়ে পড়, যা 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 যা, গাড়ি লাগবে না, যা। ই মা,
ফাইনালি ঘড়িতে 3:30 বাজে আর রোববারের খাওয়া দাওয়া পর্ব শেষ হয়েছে। ইচ্ছে গেছে ওর ঠাম্মার ঘরে ঘুমাতে, আর শুভময় ওখানে রয়েছে। ইচ্ছেকে একটু পাশে থেকে ঘুম পাড়িয়ে তারপরে ও আসবে। আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাব কাজে। বলুন, রেডি হয়ে গেছি ফাইনালি, আর যাব গিয়ে একটু টুক করে সাজিয়ে দিয়ে চলে আসব। ঘড়িতে বাজে 4:35। চলুন, লোকেশনে চলে এসেছি, দেখা যাক। তার মতো বাজে আমার কাজ কমপ্লিট, আর আমরা একটু মেট্রোর পাশে এসে দাঁড়িয়েছি। এখানটা একটু চাটা খাবো। শুভময় চা নিয়ে এসছে, চা খেয়ে বাড়ি যাবো। আর সেই বিস্কুটটা নিয়ে এসছে, ভালো করেছে বাবা। ব্যাপারটা হচ্ছে এই বিস্কুট দিয়ে ডোবালে পরে চা অর্ধেক শেষ হয়ে যায়, কিন্তু চাটা হেভি খেতে। আসার সময় এই একটা নিয়ে এসছি হ্যাঙ্গিং প্লান্ট, এটা আর্টিফিশিয়াল, বেরোচ্ছে না। এই যে এই একটা এনেছি, এটা আর একটা এনেছি এই যে এইটা। তো এটার মধ্যে একটা দেখি ভালো লাগছে না, তারপরে দেখলাম আর এইটার সঙ্গে দিয়ে দিলাম, ঘষা যাচ্ছে। ঘড়িতে বাজছে 7টা। জ্যাকেটটা চেঞ্জ করে নিয়ে মার বাড়িতে একটু যাচ্ছি। ভেবেছিল ও শুভময় বলছিল যে কোথাও খাওয়াতে নিয়ে যাওয়ার কথা, বাট টানা পরপর 8 দিন নিমন্ত্রণ রয়েছে। তো শুভময়কে আমি বললাম একটু কন্ট্রোল করো, তাও বলছে খাবে। যাই হোক, দেখা যাক কি হয়। ওই বাড়িতে যাব একটু এখন, মার বাড়িতে একটু ভাবসাব দেখে আসি কি বিয়ের তোড়জোড় কতদূর। যদিও আমাদের এই বাড়িতে বিয়ে হচ্ছে না, মানে পুরনো বাড়ি যেটা পাতুরার ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটেই হচ্ছে বিয়ে, সমস্ত রিচুয়ালস। তো চলো দেখা যাক। আর এনো না, বেকার, ওর ইচ্ছা করছে না। চলুন, 7:30 বাজে আর মার বাড়িতে এসছি। একটু চাটা খেয়ে তারপরে যাবো। হিন্দি গান করে মুখস্থ পুরো গান। আরেকবার কর। একটা মজা দেবে। হ্যাঁ, একটা মজা। চুলটা ওরকম হচ্ছে। কোথায় গেল? মেয়ের এখন হাইনেক গেঞ্জি পাচ্ছি না খুঁজে। হ্যাঁ, গায়ে ঠিক হবে, এগুলো তো চাপাই একদম। নিচটা একটুখানি ফোল্ড করে দিলে হয়ে যাবে। পাচ্ছি না খুঁজে কোথাও, দেখি এখানে পাওয়া যায় কিনা। এই যে এই সালোয়ার স্যুটটা আজকে কিনে আনলাম, আমার দেখে খুব পছন্দ হয়েছে, ওই জন্য কিনলাম। নায়রা কাট, ঘুরতে হবে না। আরে এটা আরে এটা চেন 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 সাইড কোথায়? এইখানটা কোনখানে? সেলাই দেখি।